অডিও তো নিতেছে যে, তাহলে আমরা এই যে আসলো, কিন্তু এইটা দেখেন কোনোরকম সাজানো নাই। ব্রাইটনেসটাকে যদি এত বাজে ব্রাইটনেস, আমার দেখতে অনেক অসুবিধা হচ্ছে এটাতে। ব্রাইটনেস ফুল, কিন্তু এটা প্রচুর ডিসপ্লে প্রচুর কোয়ালিটি খারাপ। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস আছে, এখানে কি লেখা আছে আমি খুবই বুঝতেই পারতেছি না। তারপরে এখানে কি আছে এটা বোঝা যাচ্ছে, সোয়াচেস, হাত দিলে পরে উপরে ভাসতেছে না, না লেখা কি দেখা যাচ্ছে না। তাহলে আমার মতো করে আমি একটু সাজাই নেব জিনিসটাকে, কাঠামোটাকে সাজাই নেব। ওকে, তাহলে সাজাই নিই, প্রত্যেকটাকে আগে আলাদা করে কেটে নেব, কেটে ফেলবো, ডাইরেক্ট বাইর করব, আলাদা করে বের করব, বের করে কেটেও ফেলবো। লেয়ার, ট্রান্সফর্ম, এই ধরে ধরে খালি টান দিয়ে, যেটাকে ধরতেছি সেটাকে ধরে সাইড করতেছি, এটাকে ধরছি ধরে টান দিয়ে সাইড করে রাখছি, করে এবার যা আছে সব ক্রস, যা আছে সব ক্রস দিয়ে দেবো। আমার যেটা যেটা লাগবে পরে আমি নিয়ে নিতেছি, আগে আমি ক্রস করে দিই। উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর টুলসে যাব, টুলসে গেলে দেখেন এখানে আপনাদের হয়তো বা এরকম এক লাইন আছে, বা এক লাইন না থাকলেও দুই লাইন থাকলেও অল্প কটা আছে। তো আমাদের এটাকে কী করতে হবে, টুলসে যে এটাকে অ্যাডভান্স করে দিতে হবে যাতে এখানে অনেকগুলো টুলস থাকে। তারপর কি উইন্ডোজে যে কন্ট্রোল নামে যে প্যানেল, এটা অফ থাকবে, এটাকে কী করতে হবে, অন করে দিতে হবে যাতে এটা অন থাকে, এটা খেয়াল রাখবেন। তারপর কি আমরা এই পাশের যে প্যানেলগুলো ছিল সেগুলোকে আমরা চেক করব, সেট করব। তাহলে এটার জন্য আমাদের কি কি লাগবে, প্রথমে লাগবে হচ্ছে আমাদের কালার, রং অবশ্যই করতে হবে। তো রং করার জন্য আরেকটা অপশন হচ্ছে কি, গ্রেডিয়েন্টভাবে মানে মিক্স করে না, দুইটা কালার একসাথে মিক্স করে, ওটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। তো আমাদের গ্রেডিয়েন্টও লাগবে, তাহলে আমরা গ্রেডিয়েন্টটাকে নিয়ে নিলাম। তারপর কি লাগে, তারপর হচ্ছে অটোমেটিক যদি কিছু প্রি রেকর্ডেড কালার থাকে সেগুলো ইউজ করতে তো দ্রুত হয়, তাহলে ওইটাও নিয়ে নিতে পারি। তার নাম হচ্ছে সোয়াচেস। এই দেখেন সোয়াচেসের মধ্যে কিছু ডিফল্ট কালার দেওয়া আছে, খালি চাপ দিলে কালার হয়ে যাবে, তাহলে আমার জন্য এটা ইজিয়ার, তাহলে এটাও নিলাম। আমাদের তিনটা কালার নিয়ে নিছি। তারপরে কি নেওয়া যায়, তারপর নেওয়া যায় হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডারের সাহায্যে কাজ পরে শিখাবো। তারপর কি পাথফাইন্ডার ছাড়া কি নেওয়া যেতে পারে, ট্রান্সফর্ম নেব, ট্রান্সফর্ম নিলাম। উইন্ডোজ থেকে আর কি নেব, একটু স্ক্রল ডাউন করি দেখি কি নেওয়া যায়। ব্রাশেস মাস্ট বি ইম্পর্টেন্ট, ব্রাশেস নেব। উইন্ডোজ, সিম্বলস, উইন্ডোজ, ট্রান্সফর্ম নিছি, অ্যালাইনমেন্ট দরকার নাই, আর লেয়ারও দরকার নাই, পাথফাইন্ডার নিছি, ট্রান্সফর্ম নিছি, টাইপোগ্রাফি ক্যারেক্টারটা নিয়ে রাখবো, নিয়ে রাখতে পারি। এইগুলো আমার লাগবে না, ওপেন টাইপ, এই টাইপ এগুলো আমার লাগবে না, শুধুমাত্র আমাদের ক্যারেক্টারটা লাগবে, ক্যারেক্টারটা নিয়ে এখানে রেখে দিলাম। তাহলে দেখেন আমি কি করছি, আবার দেখাচ্ছি। আমি এই যে এইভাবে তিনটা আলাদা আলাদা ছিল না, আমি এইটাকে ধরছি, ধরে পাথফাইন্ডার ঠিক পাশে রাখলে দেখেন নীল কালারের একটা কালার আসলো না, তখন আমি ছেড়ে দিছি, আবারও ব্রাশটাকে নিয়ে এখানে রাখলাম, ছেড়ে দিছি। আর এই যে দুইটা আছে, এই দুটো এইভাবে লাগানোর পর আমি এর নিচে দিছি একটা লাইন আছে নীল কালারের, তখন ছেড়ে দিছি। তারপর আবার এইটাকেও ধরে এইটার নিচে রেখে দেবো, সবগুলো একসাথে ম্যাচ হয়ে গেল। অ্যান্ড এইটাকে ধরে এই পাশে যখন একটা লম্বা লাইন আসবে তখন ছেড়ে দেবো, তাহলে কি সবগুলো ম্যাগনেটিকভাবে লেগে ধরলো। এখন ধরেন আপনার কম্পিউটার অন্য কেউ বসলো, আইটি সাপোর্টের ছাত্ররাও বসে, আপনার জায়গায় অন্য কেউ গ্রাফিক্সেরও কেউ বসতে পারে, কেউ এসে গুতা দিয়ে মনে করেন যে এই কালারটাকে বন্ধ করে দিল, করতেই পারে। তো এখন এটা তো আরেকটা ঝামেলা, প্রত্যেকবার আনো ঠিক করো, বিরক্তিকর না? তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজে যাব, উপরের দিকে দেখবেন যে একটা ওয়ার্ড আছে ওয়ার্ক প্লেস, এই ওয়ার্ক প্লেসটাকে আপনার নিজের নামে এটা ওয়ার্ক প্লেস করে দেবেন, নিউ ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসের নেম দেবেন হচ্ছে আপনার নিজের নামে রেশম, দিলাম।
দেওয়া শেষ। তারপর হচ্ছে কি আমি জাস্ট এখন কাটবো 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 মনে করেন যে অনেক কিছু গুদাগুদি করতে গিয়ে অনেক কিছু দিচ্ছে 12 বাজায়, কিন্তু আমি জাস্ট কী করবো, ওয়ার্ক প্লেসে যে প্রথমে অন্য কোনো একটা টেমপ্লেটে নিয়ে যাব, নিয়ে যে আবারও ওয়ার্ড প্লেসে যে রিশন নামে ইসের মধ্যে যাব, যাওয়ার পর জাস্ট এখান থেকে আবারও ওয়ার্ড প্লেসে যে রিসেট রিশন রিসেট মানে আবারও রিসেট হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করব, আমার আগের পজিশনে চলে আসবে। ওকে, তাহলে আমাদের ইলাস্ট্রেটর আমার মতো করে সাজায় নিলাম। এবার আমরা কাজ শুরু করব। আচ্ছা, আমরা এই পাশে যে প্যালেটটাকে বলা হয়, এই পাশে যে প্যালেট, আমরা যেহেতু ড্রয়িংয়ের ভাষায় বলতেছি, ড্রয়িং ভাষায় এটাকে কী বলা হয়, প্যালেট বলা হয়। বিভিন্ন ধরনের প্যালেট বা টেবিলের মধ্যে আমরা যেমন প্যালেটের মধ্যে আমরা রং তুলি দিয়ে কাজ করি, সেই প্যালেট বলা হয়। তো আমরা এই প্যালেটের মধ্যে দেখতেছি কিছু শেপ আছে, এখানে শেপগুলোকে আমরা নিয়ে কাজ করবো, কারণ প্রত্যেকটা টুলস আমি আলাদা আলাদা করে শিখাবো। তো সবগুলো টুলসের আগে আমাদের বেসিক যে টুলটা সবার আগে শেখা দরকার, সেটা হচ্ছে শেপ টুল। তো আমাদের শেপের মধ্যে দেখেন এখানে যদি রাইট ক্লিক করি, বেশ কিছু শেপ আছে, যেমন রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস টুল, পলিগনাল টুল অ্যান্ড স্টার টুল। আমরা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করে আমরা সাদা জায়গায় তো সাদা কালারের ভালো লাগবে না, তো আমি একটু অ্যাশ কালারের মধ্যে চলে আসি। চলে এসে আমরা এইভাবে দেখেন মাউসে ক্লিক করে, আমি কিন্তু ক্লিক ছাড়ি নাই, মাউসের রাইট বাটনে ক্লিক ছাড়বো না, না ছেড়ে আমি এবার টান দিতে থাকলে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে, তাই না? কিন্তু হ্যাঁ, আমি যদি এখন চাই, দেখেন এটার মধ্যে কিন্তু আবার দুইটা কালার আছে, ভালো করে যদি দেখেন, এই যে কালো কালারের আউটলাইন বা বর্ডার, আর ভিতরটা কি ফিল কালার সাদা, দুইটা কালার। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল আমরা যেভাবে খুশি সেভাবে আঁকতে পারতেছি, রাইট? কিন্তু এখন আমার কথা হচ্ছে চারিপাশে সমান আঁকার জন্য কি আমার এভাবে ধরে ধরে অনেক চিন্তা ভাবনা করে আঁকতে হবে? না, জাস্ট শিফট ধরবেন, অলওয়েজ চারকোনা হবে, চারপাশে সমান হবে। শিফট বাটনে ক্লিক করবেন, অলওয়েজ চারপাশে সমান হবে। এখন শুধু শিফট ধরলে কি ভালো হবে? আমি বলবো যে না, এর চেয়ে বেটার অপশন হচ্ছে সাথে অল্টার ধরবেন। জান শিফট ধরলে যেখান থেকে শুরু করছে সেখান থেকে চারকোনা আসবে, বাট আমি যদি ওইটাকে সেন্টার বিন্দু মনে করে করি, তাহলে কি করতে হবে, অল্টার অ্যান্ড শিফট ধরবো। তাহলে দেখেন যেখান থেকে আমি সেন্টার ধরছি সেইখান থেকে চারপাশে আমার বড় হবে, তাহলে আমাদের জন্য কাজটা করতে সুবিধা হবে। যেমন ধরেন আমি এটা কোনো কিছু আঁকবো, আমি জানি যে এটা আমার সেন্টার, এই যে আমি সেন্টারে চলে আসলাম, সেন্টারে চলে আসার পর অল্টার ধরে আমি শিফট ধরে আমি যদি আঁকি, তাহলে আমার সেন্টার বরাবর আমি জিনিসটা আঁকতে পারতেছি, তাহলে আমাদের আর্টবোর্ডের মাঝখানে আসলো, জিনিসটা আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, তারপর কি টুল আছে? আচ্ছা, এই টুলটার সাথে আবার সিলেকশন টুলটাকেও কাজ চলে আসে। সিলেকশন টুলের কাজ কি, এইটাকে মুভ করা, বিভিন্ন জায়গায় মুভ করে নিয়ে যাওয়া, বা আমি যদি এক সাইডে একটু বড় করতে চাই এইভাবে বড় করা, এইভাবে বড় করতে চাই এইভাবে বড় করা, আমরা এইভাবে বড় করতে পারবো জিনিসটাকে, তাই না? বা আমি যদি এটাকে চ্যাপ্টারে করতে চাই, আমি চ্যাপ্টারে করবো, কিন্তু আমার দুও পাশে সমানভাবে বড় করতে চাই, এটাকে সেন্টার রেখে আমি যদি দুও পাশে সমানভাবে বড় করতে চাই, তাহলে কি করব, অল্টার ধরবো, অল্টার ধরে জাস্ট এমনি বড় করব, আমার কী হবে, দুই পাশ দিয়ে সমানভাবে বড় হবে, রাইট? আচ্ছা, গেল। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল মানে কি, নর্মাল রেক্ট্যাঙ্গুলারই, বাট এটার মধ্যে যদি আমি ক্লিক করে দেখেন আমার কর্নারটা রাউন্ডেড। কিন্তু আমরা এই টুলটা অনেক আগে ইউজ হতো, এখনকার যুগে এটা একটু অ্যাডভান্স হয়ে গেছে, এটা আর প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে আমরা যে কোনো রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমরা রাউন্ড করতে পারবো। এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে দেখেন আমাদের এখানে কিছু গোল বিন্দু আছে, তাই না? এই যে গোল বিন্দুগুলো, সেই গোল বিন্দুগুলোকে ধরে যদি আমি টান দিই, দেখেন আমি রাউন্ড করতে পারতেছি। আমাদের মনের মতো যতটুক বেশি ততটুক, বা যতটুক কম ততটুক আমরা রাউন্ড করতে পারতেছি। তোমরা যারা থেকে ক্লাস করা লাগবে বসো। আচ্ছা, তারপর কি, ইলিপস টুল। ইলিপস টুল কেন বলা হয়? কারণ হচ্ছে এটা তো শুধু সার্কেল না, এটা আমি চাইলে ডিম্বাকৃতিও বানাতে পারতেছি, আবার এইভাবেও বানাইতে পারতেছি। তো এই যে দেখেন আমি ডিম্বাকৃতিও বানাতে পারতেছি, আবার চাইলে এরকমও ডিম্বাকৃতি বানাতে পারছি। যদি সার্কেল বানাতে চাই তাহলে কি করব, শিফট অ্যান্ড অল্টার ধরে আমরা সার্কেল বানাবো, তাই না? তো এর জন্য আমরা বলবো হচ্ছে এটাকে নাম ইলিপস টুল। তারপর হচ্ছে পলিগন টুল।
হোয়াই এটার নাম পলিগন টুল? এটা তো আমার দেখে মনে হচ্ছে হেক্সাগন টুল, তাই না? মানে 6টা মাথা, তাহলে তো আমাদের হেক্সাগন টুল হওয়ার কথা, পলিগন টুল কেন? আচ্ছা, এইটার ব্যাপারে আমি একটু পরে বলবো। আমরা পলিগন টুল আমরা কেমনে আঁকতে পারি, শিফট ধরে অ্যান্ড অলটা ধরে আমরা পলিগনটাকে আঁকতে পারতেছি, ওকে। কিন্তু তারপরের কি টুলটা আছে, স্টার টুল। স্টার টুলের কাজটা কি? স্টার টুল হচ্ছে এই যে এভাবে আমরা স্টার আঁকতে পারি, বাট স্টারে তো সবসময় 5 মাথা হয় না, আরও বেশি মাথা হয় বা কম মাথা হয়, তাহলে আমরা ওইটা কেমন করবো? 5 মাথার স্টার তো আমরা সবসময় আঁকতেই পারবো। তো এই যে আমি ক্লিক কিন্তু ছাড়ি নাই, দেখছেন আমি কিন্তু এখনো ক্লিক ধরে আছি, যার জন্য আমি বড় ছোটো করতে পারছি, রাইট? আমি কিন্তু ক্লিক ছাড়ি নাই। ক্লিক না ছেড়ে আমি যদি আপ অ্যারোতে, মানে আপনাদের কিবোর্ডে যে 4টা অ্যারো আছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, তো আপ অ্যারোতে ক্লিক করি, আমাদের স্টারগুলা বাড়তেছে, এবং কি আমি যদি চাপ দিয়ে ধরে রাখি, অলমোস্ট সূর্যের বরাবর আমরা কনসেপ্ট নিয়ে আসতে পারবো। আমি জাস্ট এখানে কালারগুলোকে চেঞ্জ করে দিলে আমি সূর্য বানিয়ে ফেলতে পারবো জাস্ট, ওকে। আবার ঠিক তেমনই এবার স্টারটাকে নিয়ে যদি আমি ডাউন অ্যারোতে ক্লিক করি, ডাউন হতে থাকবে, এবং ডাউন হতে হতে এক প্রকার ত্রিভুজ হয়ে যাবে। ঠিক তেমনই এই যে পলিগনের বললাম না, একটু পরে বলবো, পলিগনের মূল কাহিনী এইটা পলিগন বলা হয় কারণ হচ্ছে এটাও 6 মাথার না, চাইলে আমি আরও বেশি মাথা বানাতে পারবো, এভাবে বানাইতে পারবো, এভাবে ডাউন অ্যারো দিয়ে কমাইতে পারবো। ক্লিক ছাড়া যাবে না, মাউসে ক্লিক না ছেড়ে আপ অ্যারো ডাউন অ্যারো দিতে হবে, ওকে। তো এই পর্যন্ত একটা জিনিস তো আমরা বুঝলাম যে এটা এভাবে করা যাচ্ছে। তাহলে আমরা এর সাথে সিলেকশন টুলটাকে আমরা যেহেতু কথা বলবো বলছিলাম, তাহলে সিলেকশন টুল দিয়ে কিছু কাজ করি। আমরা শেপগুলো বুঝলাম, এখন এই শেপ দিয়ে আমরা কি করতে পারি চলেন দেখি। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেব। কি ঘুম আসতেছে নাকি? আমরা শিফট অ্যান্ড অলটা ধরে একটা সার্কেল আঁকলাম। সার্কেল আঁকার পর আমরা যদি মুভ টুলের সাহায্যে নর্মালি এটাকে মুভ করার চেষ্টা করি, যেখানে মুভ করবো, যে এত দূরে মুভ করলাম, আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই, সেম দূরত্বে সে ওটাকে সরাই নিয়ে যাবে প্রত্যেকবার। কন্ট্রোল চেপে ডিতে ক্লিক করলে সেম দূরত্বে নিয়ে যাবে, মানে আমি যতটুকু সরাইছি সে প্রত্যেকবার ততটাই সরাবে। কিন্তু আমি যদি এখানে একটা কাজ করি, আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে ফেলি, অলটা চেপে যদি আমরা মাউসে ক্লিক করে টান দিই, তাহলে আমাদের জিনিসটা কী হয়, ডুপ্লিকেট হয়। ডুপ্লিকেট করার পর আমরা যদি এটাকে কন্ট্রোল ডি চাপি, তাহলে এভরি টাইম সেটাকে ডুপ্লিকেট করে দেবে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দেবে। তেমনই হচ্ছে এদিক দিয়ে যদি আমি অলটার ধরে নিচের দিকে টান দিই অ্যান্ড কন্ট্রোল ডি চাপি, তাহলে কি হলো আমাদের, ডুপ্লিকেট ডুপ্লিকেট, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করতেছে। জাস্ট একটা ছোট একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কতগুলো এত ইজিলি করা গেল, তাই না? আমার প্রত্যেকবার শেপ নেওয়ার দরকার হয়নি। চলেন তাহলে এটা দিয়ে একটা ইন্টারেস্টিং কিছু বানানো যায়। ইন্টারেস্টিং কিছু বানানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পলিগন টুল নিলাম, শিফট ধরে একটা পলিগন আঁকলাম। পলিগন আঁকার পর আমরা এটাকে এইখানে রাখলাম, আর একটু ছোটো করতে পারি, শিফট অ্যান্ড অলটা ধরে যদি আমি এটাকে ছোট করি। এত লেট কেন, দাঁড়া থাকেন, দাঁড়া থাকেন। অলটার ধরে আমরা এটাকে ডুপ্লিকেট করব, শিফট